হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি। তো দেখো, এখন আমি যাচ্ছি তোমার স্কুল আনতে। আর একটু কাজ আছে, কাজটা সেরে আসবো। তো তোমার আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। তো দেখো, আমি এখন যাচ্ছি বাবুপাড়া হয়ে। সেই জন্য দেখো, আমাদের এটা হচ্ছে তোমার হনুমান মন্দির, খুব বড় করে পুজো হয়। তো দেখো আজকে কী পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখেছো রাস্তায় জল জমে গেছে। তো বাবুর আজ এক্সাম ছিল, সেই জন্য বাবুকে স্কুল পাঠাতেই হবে, কিছু করার নেই। দেখো চারিপাশটা দেখো সব ভিজে ভিজে হয়ে গেছে। আর এটা হলো আমাদের গার্লস স্কুল। এই স্কুলে আমরা পড়েছি, আমিও পড়েছি। তো দেখো, বাবুর স্কুলে ছুটিও হয়ে গেছে। আর কেমন রাস্তায় জ্যাম দেখো, এই টাইমটা এখান থেকে বেরোতে খুব অসুবিধা হয়। দেখো, বাবুকে নিয়ে টোটোয় চেপে পড়েছে। তো যেতে যেতে দেখছি যে এত সকালে বৃষ্টি হওয়ার পর এখন আবার তোমার রোদ বেরিয়েছে, দেখো বেলা 12টার মধ্যে। তো পৌঁছিয়েও গেছি। মানে তোমার আজকে টোটোকে বললাম যে তুমি রাস্তায় নামিয়ে দাও, কারণ আমার কিছু জিনিস নেওয়ার আছে, নেবো দিয়ে বাড়ি যাবো। মা ফোন করেছিল। তো জিনিসগুলো নিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। বাবুকে আগেই বাড়ি পাঠিয়ে দিলাম, কারণ বাবু হেঁটে যেতে পারবে না, প্রচণ্ড রোদ, সাংঘাতিক রোদ। আর আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে, রং হচ্ছে, 3 দিন ধরেই হচ্ছে। তো আজকে কমপ্লিট হয়ে যাবে। তো যা বাড়ি এলাম, এসে সব কাজ কমপ্লিট করে বিকালের দিকে এটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, বাড়িতে বড় বড় ফুলের গাছ ছিল, সেগুলো কেটে দেওয়া হয়েছে। আর টবে যেগুলো আছে এইগুলোই, বাকি সব তুলে দেওয়া হয়েছে। ঘরটা পুরো পরিষ্কার। আর এটা হলো মাটির ঘর, আজকে রং করা হয়েছে। তো এটা আমাদের অনেক পুরনো বাড়ি, মাটির ঘরটা। তো সেই জন্য এই 3 দিন ধরে রং হচ্ছিলো ঘরে। তো আজকে কমপ্লিট হয়ে গেল রং করা। তো দিয়ে স্কুল থেকে বাবুকে নিয়ে আসার পর থেকে পরিষ্কার করছিলাম, ঘরগুলো সব ক্লিন করছিলাম। আমি আর আমার বরমশাই মিলে, মানে সব জিনিসপত্র এদিক ওদিক হয়ে আছে, তো সেগুলো সব বের করে ধুয়ে পরিষ্কার করে, যেগুলো দরকার নেই সেসব জিনিসগুলো বের করে পরিষ্কার টরিষ্কার করলাম। ধুলো ময়লাগুলো পরিষ্কার করলাম, যে রঙগুলো পড়েছিল ওগুলো পরিষ্কার করলাম, করে এক্ষুনি লাঞ্চ করলাম, দিয়ে ঘরে এলাম রেস্ট নিয়ে। চলো টাটা।